ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। এই ব্লগটা কিন্তু স্টার্ট হচ্ছে স্যাটারডে রাত্রির 11টা থেকে। মা বাবা এসেছে উইকেন্ড কাটানোর জন্য, তাই ছেলেকে তাদের কাছে দিয়ে আমরা বর বউ মিলে ছাদে চলে গেছিলাম একটু 10,000 স্টেপস কমপ্লিট করতে। লাস্ট দুদিন ধরে আমাদের জিম যাওয়া হয়ে উঠছিল না, তাই ভাবলাম এটাই সুযোগ, যাই একটু হাঁটাহাঁটিও হয়ে যাবে, দুজনে মিলে একটু চিটচ্যাটও হয়ে যাবে। এইভাবে নিজেদের একটু টাইম বের করে নিতে হয় আর কি, না হলে প্যারেন্টিংয়ের পর আর এক্সট্রা টাইম থাকে না নিজেদের জন্য। যাই হোক, এই সব কমপ্লিট করে রাতে এসে ঘুমিয়ে গেছিলাম। দিস ইজ সানডে মর্নিংয়ের এই ব্রেকফাস্ট কমপ্লিট করে আমার বাড়ির দুই ইম্পর্ট্যান্ট ব্যক্তি বসে গেছিলো আশীর্বাদ পর্বেতে। সামনেই আসছে এদের জন্মদিন, মা বাবা সেই সময় আসতে পারবে না, তাই জন্য এখনই আশীর্বাদ পর্ব সেরে দিয়ে গেছিলো। এই পর্বটা কিন্তু জন্মদিনের মধ্যে সব থেকে সেরা পর্ব বলে আমার মনে হয়। মা বাবা দুপুরে চলে যাওয়ার পরে আমরা বেরিয়ে গেছিলাম একটু মুভি দেখার উদ্দেশ্যে। এই উইকেন্ডে আর কি মুভি বা দেখতে যাব, সাইয়ারা, ওটাই দেখতে যেতে হয়েছে। আমার বরের খুব পছন্দ হয়েছিল সিনেমাটার ট্রেলার দেখে, তাই যাওয়া আর কি। যাই হোক, এই দেখো এটা কোথার দিয়ে যাচ্ছি বলো তো? হাওড়া ব্রিজের ওপরের ব্রিজ যাকে বলে। হ্যাঁ, আমি ঠিকই বললাম, না সরি, হাওড়া স্টেশনের ওপরের ব্রিজ এটা। এই যে পৌঁছে গেছিলাম SBF, সেখানে গিয়ে ভিডিও করতে না করতেই দেখলাম আমাদের মুভির টাইমিং স্টার্ট হয়ে গেছে। আর ওখানে গিয়ে মুভির একটু ভিডিও বানাবো না, সেটা কি হতে পারে বলো? তাই একটু মুভি ক্লিপস নিয়েছিলাম আপলোড করার জন্য। তারপর বাড়ি এসে আবার ভাবলাম রান্না করব না থাক, তাই আবার বেরিয়ে গেছিলাম রেডি হয়ে সাউথ ইন্ডিয়ান ফুড খাওয়ার উদ্দেশ্যে। এটা আমাদের এখানের ফোরাম মলের ইডলিগো সম্ভবত, যদি আমি ভুল না বলে থাকি। খাবার অর্ডার করে বসেছিলাম খাবারের অপেক্ষায়। চলো, আমার ধোসা তো এসে গেছে, আমি এবার এটা এনজয় করি, আর তোমাদের সাথে দেখা হবে পরের কোনো মিনি ব্লগে। আজকের জন্য এটুকুই, টাটা।